রে চাপ দে। সকালে তুমি কয়টা হয়েছে? কয়টা হয়েছে সেটা কি আমি গুনবো? তুই তো ভালো গুনতেছিস, টাকা গুনতেছিস তুই, কাস্টমার গুনবো তুই, আমি কি গুনবো? আমার কাজ করার দরকার, আমি কাজ করবো, এসব গুনার টাইম আমার নেই। আর শোন, মালদার পার্টি টাটি পাইলে সেবার একটু ভালো দিস, তাহলে বকশিসটা একটু মোটা অঙ্কের পাবি। ভালো কাম করে আমার লাভ নেই, টাকা আমার জেরে সেটাই পাবো। সব টাকা তো অর্ধেক তুই খাস, কাম করি আমি আর টাকালিস অর্ধেক তুই। বাংলা টাকালিস তো সুদন পাইসনি, যদি কাম করতে তাহলে টের পাইতে কিরম লাগে। রাগি যাচ্ছিস কি জন্যে? তোর জন্যই তো এত কষ্ট করা লাগে আমার, একটু ভালো ভালো কাস্টমার ধরা লাগে যাতে একটু বকশিস দুইটা বেশি পাস। বকশিসটা তোর আমি লেইনি, আমার যেটা রেট সেটা আমি লে। বুধার দুই টের বকশিস আমার দরকার নেই, টাকা অর্ধেক তুই লিস কিসের জন্য? এই কষ্ট করি আমি, সুদাই আমি, টালিস তুই, ফাটে আমার, তুই তো বুঝবো না। হ্যাঁ বুধার বেটা, ভাষা খারাপ করিস নে, তোর যা কাম তুই তাই করবি, আমার যা কাম আমি সেটাই করবো। আমার আর তুই পাবুলা 2 দিন পর, বুঝছিস? আমার দেখা শেষ, কাম অনেক জায়গায় ঠিক করছি। এটা কি করছিস? আর তুই চলে গেলে তো আমার ব্যবসায় চলবি না। চুরি চারটা করে যদি টাকা খাইস তাহলে পরে তো হবি লাজ। টাকা যা লিবু হিসাব করে লিবু, কয় লিবু, চুরি করে লিবু কিসের জন্য? অর্ধেক টাকা তুই আমাক কষ একরকম আর তুই লিস আর একরকম, এরম করলে পরে তো ব্যবসা হবি না। আরে লে, সামনের মাস থেকে একটু বাড়াই দেবো না। আরে ভালো একটা তুই আমাকে আর খুঁজেই পাবি না এলাকায়। না শোন, রাগিস না, বুঝছিস? সামনে একটা ভালো মাল পালে, কচু টচু মাল পালে লে আসিস, এই কাস্টমার আবার চাহিদা বেশি। কসি মাল তোক দেব হ্যাঁ। তো তুই আগে ফিনিশ করে খাই দে, তারপর আমাকে দিব। আইটি কো আইটি মাল আমার দরকার নেই ভাই, কসি মাল তোক দিচ্ছি না আমি। বুঝিস তো, এক আধবার তোদের নিজে একটু নিজে যদি একটু সার্ভিসিং নাই করি তাহলে বুঝলাম কি আমাকে গাড়িটা রোডে চলালে পরে গাড়িটা রোডে যায় যদি মুখ খুশি পড়ে থাকে তাহলে তো বিপদ। তো দেখলেই মানুষ ঘৃণা করে, তোর কাছে যাবি কেমন করে? যা কে দিস না, খালি মাংনা সুদার ধান্দা। আচ্ছা হয়েছে, তোকে যেটি করলাম সেটি কর। ও শোন, ভালো কথা, কালকে আমার নতুন একটা ক্লায়েন্ট আসবে, খুব মালদার পার্টি। আরে বিদেশ থেকে আছে মেলা দিন, খালি টেহার 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 মশলা গরম পারে। সুদাকে দিলে পরে টেয়া বাড়ায় না, অন্য সময় ঠিকই টেয়া বাড়ায়। আর কৌশলে টেহা বাই করতে হয়, টেহাকে বলছি এমনি এমনি বাই করে। আমি মারা দেবো, আমার এত কৌশলের দরকার নেই, কাম করবো টাকা নেবো, আমার এত পিরিত করার দরকার নেই তো। ওর মন মতো একটু মন জয় করলে ও যা চাই তাই দিলেই তো হয় গেল, টেহা দিলে বেশি আসলি। বুঝেছি যে এখন তো সাল সব ফিল্ম দেয়। আচ্ছা থাক, গেলাম। তাড়াতাড়ি জিনিস পাড়া, সেই সকাল থেকে কিন্তু বসে রয়েছি। এই চুপ করেছিস কে? টাকা দে। তুমি বিশ্বাস করো, আমার কাছে 300 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। তুমি বিশ্বাস করো, আমাকে মারি ফেলালে আর 1 টাকাও বাড়াবে না। এনে এসিস কিসের জন্য দিলি? 300 টাকা লিখে আমার কাছে এসিস কিসের জন্য? আমি এটি খোলার আগে তো 300 টাকা দেওয়া লাগবে, আমার ধরলেই 300 টাকা দেওয়া লাগবে। কাম করার পরে 30 টাকা নেই, নাটক সুদেবের লাগিস আমার সাথে। আরে মাদার চোদ গেল কোন রে, ফকিন্নি টকিন্নি, আমার ফকিন্নি চুদি নাও জানে না। ফকিন্নি কিসের জন্য আমার ঘরের মধ্যে ঢুকাইছে? টাকা দে তাড়াতাড়ি, টাকা না দেন তেন বাড়াবি পারবো না কই দিলাম। বেটা শালা সুদাবি রাইছে, ওর টাকা নেই না। আমি যদি বেটা সাল হইতাম, সুদাবের টাকা দিবি পারবো না, যদি জানতাম সুদাবি রাইতাম না, ধনির সাথে রাখতাম না। টাকা দিয়ে তারপরে বাড়াবো, টাকা দে তাড়াতাড়ি, ফোন দে, তোর মোবাইল বের কর, কিটা আছে বিকাশে টাকা নিয়ে যায়। আমার কাছে মোবাইল নেই। দেই এদিক টাকা, আমার দিক টাকা। তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, তোখানে ঢুকিয়ে দিছে কিরা? এই বাদার চোদ গেলে কোন রে, দোকানে কিসের জন্য দেখিলে আসতেছি না বয় তুই? দেখিলে আসতেছি, তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, সুদা বেড়াইছো তুমি এমনি 300 টাকা নিয়ে সুদা আমার। দাঁড়াও, কোনে তুই? এ তোরা না বলছিস আমি ফকির নিচু দিনা,
তুই ফকির নিয়ে পাঠাইছিস আমার রুমে? এই ওর কাছ টাকা নিয়ে কি কি দেখি পাঠাইছিস ও? নাকি তোরটা তুই মারি দিয়ে হেনে পাঠাইছিস কিসের জন্য? সুদার পরে কি আমি টেহালিয়ান গ্যাঞ্জাম করবো? হে বুদার বেটা, ভিতরে আয়, ভিতরে এসে কেস সলভ কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি টাকা লি দে, নাহলে তোরও সমস্যা আছে, ওরা কিন্তু সমস্যা আছে। কিরা যত জরুরি তলব কি জন্য? টাকা নেই কিসের জন্য? কি মাল পাঠাইছিস? এই তোরা এর আগে আমি কইছি ফকিনি চুদি না, তুই ফকিনি পাঠাইছিস কে? আচ্ছা চেতিস নে, ঠান্ডা হ, আমি বিষয়টা দেখতেছি। কি আর ঠান্ডা হবো? কাম শেষে তুমি কবে যে টাকা নেই, এই তো করলি তো চলবি না, তাতে টাকা বের করো। আরে তুই থাক। ও টাকা না দিলি টাকা তুই দিব, পাঠাইছিস তুই। আচ্ছা দেবো নে, এত উত্তেজ নে। এই আলা ওঠ। ও কোনালি যাচ্ছিস? এ টাকা দিয়ে তারপরে যা। আরে আসতেছি আমি। না না, তুই লিবারেল গিল পরে টাকা মার, টাকা দিয়ে তারপরে যাব। বুঝো না, ও কোনখানে লি যাব? টাকা দে আগে। টাকার ব্যবস্থা আমি করতেছি, তুই বল ওঠ। শালা বান কর, শালা এসে তোর কিন্তু খবর আসছে 10 মিনিটের মধ্যে টাকা না দিলে। এই শালা এই তুই তো কলু, তোর কাছে টাকার অভাব নাই। এই সুধীর ভাই, তো যেই জায়গা পাঠাইছি আমি, খালি দেখলে ওই 300 টাকা হয়, আসলে 300 টাকা লেগেছে কি জন্য? শালা মনে সাথে শালা বাইরে একবারে শালা হাগা ফেলা দি। এখন কিন্তু উঠে যাবে ধর, শালা তোর জন্য আমার শালা অশান্তি শুরু হয়ে গেছে। শালা ও এমনি আমাকে সন্দেহ করা শুরু করতে মনে করতে, শালা সব খেয়ে আমি খাই ফেলা দিই। ভাই বিশ্বাস করেন, আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। পারলে আপনি বিকাশ নাম্বার দেন, আমি বাড়িতে যাই টাকা মেরে দেবেন ভাই। আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। এ সুধীর ভাই, আমি কি বিকাশের দোকানে বসে হয়েছি? হে শালা, যে তুই বিকাশে টাকা পাঠাবো, তোর কথা শুনে মনে হচ্ছে শালা আমি বিকাশে ব্যবসা করি। শালা কিন্তু একটা বাড়ি মাই শালা, আর আমার এখানে যা হয় সব নগদ ক্যাশ। এই শালা দাঁড়া দাঁড়া, ওঠ শালা, শালা কিন্তু মারলাম। শালা জ্যাকেট খোল, জ্যাকেট খোল, জ্যাকেট খোল, তাড়াতাড়ি খোল। শালা শালা নাম শুনেছ যে হনে গেলি কাম হয়, শালা চলে আসে করে আটি উটি বাঁধিলি। হ্যাঁ শালা ট্যাবলেট খাওয়াচ্ছে পাইছে। খোল তাড়াতাড়ি খোল, আবার শালা জুতা খোল, জুতা খোল, জ্যাকেট খোল, দে প্যান্ট খোল, খোল শালা। ঝুমিস কে? আচ্ছা তো প্যান্ট খোলা লাগবে গোর। শালা তো কিনে আশেপাশে না দেই, শালারা 300 টাকা পয়তে আসে। যাক জুতা জোড়া। আর ভাই আপনারা কি লাগাচ্ছেন, শুরু করছেন কি? হ্যাঁ সকালে 3 টাকা গাছ কাটেন, তাজা গাড়ি নামেন তো, সরেন তো দিন। গাছ কাটা লোক ভাই, কি লোকের কাছে গাছ বেচলাম। হ্যালো, আরে ভাই কই আছেন? ও আসতেছেন, আর তাড়াতাড়ি চলে আসেন। আরে একটু আগে আসলে তো আপনারই ভালো, সময়টা একটু আপনার জন্য একটু ধরে দেবো না। ও ঠিকানা ওই চৌরাস্তার মোড়ে আইসি হাতে ডান সাইডে যে একটা লিচু বাগান আছে না, বাগানে চলে আসেন সোজা, আমি মনে আছি। আচ্ছা ঠিক আছে, আসেন। কাস্টমারটা ভালোই, খারাপ না। দেখি এটা দড়ি মড়ি বক্সে সেটা বেশি করে নেবো না। আরে শালা কিছু কোয়া যাবে না, শালা আগে কেম্মা করে যে টের পায় যে শালা আগেই শালা দালাল দালালের মতো টেহা খায়। যাক ভালোই আইছে।
কি ব্যাপার, এত জরুরি খবর কে? আপনার জন্যই ওয়েট করতেছিলাম। কি কবে কও? জরুরি খবর বোঝেনি তো, ভালো মালটাল হাতে আসলি আপনার মতো লোক কি তো খবর দিতে হয়। মাল কি পাইছো? আরে খালি মাল নাকি, এ মাথা নষ্ট করা মাল। আপনি মুহে কয়ে বোঝানো যাবিলা না। শোনো, তোমরা তো খালি মুখে চাটাম মারো, এর আগে একবার নিয়ে যায় ঠকাইছিলে। তোমরা তো খালি কও যে সেই মাল সেই রকম মাল, আমি তো যাই সেরকম পাইনি। আরে স্যার, সেবার কথা বাদ দেন, এইবার যে মাল আছে বুঝছেন, একবারে করা মানে ঝাইজ ভরা। আপনি ঢুকলে মনে করেন আপনার নাক মাক সব জ্বলে পড়ে যাবে। তোমারে ঝাঁস করা খালি মুখেই, কামে পাইলে তো। স্যার, আপনি একটা বার খালি মালটা খায় দেখেন, মন চাবিনি আপনি বাড়িতে নিয়ে যায় সুখেতে সাজায় রাখবে। এইরকম মন চাবিনি আপনার, যাবিনি মন চাবিলা নেই আপনার, মন চাবনি সারাদিন নেই খাই। কিন্তু স্যার আমার একটা কথা আছে। কি কথা? এবার বাজেটটা কিন্তু একটু ধরে দেওয়া লাগবে না। বাজেট নিয়ে তুমি চিন্তা করো না। শোনো, মাল যদি কর করা হয় না, বাজেটের পথে কর করা। সেটা আমি জানি, আপনার পর সে বিশ্বাস আছে। আপনি একটা বার এই মালটা খায় দেখেন, মন চাবি না আমি যাবই না, সবসময় হেডিলেই থাই। ঠিক আছে, তুমি যখন এত মতো করছো, আমি এবারকার মতো তোমার বিশ্বাস করলাম, কিন্তু মাল হওয়া লাগবে, কিন্তু কর করি 100% কর করা মাল। 1 নাম্বার পালিবারে তোমারও বকশিস আছে। সে আর ঠিক আছে, চলেন। চলো। স্যার, এই যে আপনার জিনিস বসে আছে, যান আরামে মজা মাস্তি করেন। আচ্ছা ঠিক আছে। স্যার, আমার কথা একটু স্মরণ রাখেন। অবশ্যই, আমি তো বলেছি তোমারও বকশিস আছে। আচ্ছা স্যার। ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তুই এখানে কেমন করে? কেমন করে? এই প্রশ্ন করা কি তোমার উচিত হয়েছে? তুমি তো বাড়ির থেকে বের করে দিছো। তোমার বউ আমাকে যে মারা মারছে, মারে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি কোথায় যাব? কার কাছে যাব? ছোটবেলায় তো বাপ মারে হারাইছি, একমাত্র তুমি ছিল আমার বাপ মা। বাপ মা তোমার হাতে উঠাই দিছিল, কিন্তু তুমি কি করছো? তুমি কি আমার বাপ মার মতো আদর করছো? হ্যাঁ, বিয়ে করছে একটা ডাইনি রে। বাড়িতে যখন থাকতে না, তোমার বউ আমার দিনের পর দিন না খাওয়াই রাখছে, দিনের পর দিন সে আমাকে অত্যাচার করছে। তোমার কাছে কত বলছি, কই তুমি তো আমার কথা কোনোদিনও শোনোনি, আমার কথা বিশ্বাস করোনি কেন? নিজের মার পেটের বোনের কথা বিশ্বাস করোনি, অথচ তোমার বউর কথা বিশ্বাস করছে। অবশেষে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। একটাবার চিন্তা করলা না? একটাবার কি তোমার মনে হলো না আমার এই যুবতী বোন বাড়ি থেকে বের করে দিচ্ছে, কোথায় যাবে? আমার কোনো আত্মীয় স্বজন নেই, বাপ নেই, ভাই নেই, কিচ্ছু নেই। আমার এই বোনটা চাইবো কোথায়? চিন্তা করে দেখছো? তোমার বোর কথা শুনে আমার বাড়ি থেকে বের করে দিছো। হ্যাঁ, আমি এখানে আসবো না, কোথায় আসবো বলো? আমি তো রাস্তায় শিয়াল শকুনের খাবার হয়ে গেছি। রাস্তায় আমাকে মানুষ শিয়াল শকুনের মতো কুড়ে কুড়ে খাইছে। এর থেকে এটাই ভালো না? মানুষের খাবার না হয়ে এই যে কাজ করতেছি, 2টা টাকা পাইতেছি, এটাই ভালো না? হ্যাঁ,
এটাই তো দেখতে আসছো, দেখছো না? এটাই তো চাইছিলা আমার জীবন নষ্ট করার জন্য। তুমি দেয় একমাত্র, একমাত্র তুমি দেয়। আমি তুমি মরেও যাই, তোমার কোনোদিন ক্ষমা করবো না। আমি বাপ মারে বলবো, কার হাতে তুলে দিয়ে গেছো আমারে? পশুর হাতে তুলে দিয়েছো। কিসের রক্ত, কিসের কি? যে ভাই বোনরে বিশ্বাস করে না, ভাই অন্যের কথা শুনে বাড়ি থেকে বের করে দিছে, সে কিসের ভাই? আর হাতে আমার বাপ মা আমার উঠে দিয়ে গেছিল। আজ আমি রাস্তায়, রাস্তার মেয়ে আমি আজকে। এটাই তো দেখতে চাইছিলে, এটাই তো দেখছো। ভাল লাগতেছে না এখন? বাইচে গেছে তো আমারে রাস্তায় বের করে দিয়ে, বাইচে গেছে না? আর তো কোনো দায়ভার নেই তোমার, তোমার সব দায়ভার চলে গেছে। বল, তুই তো তোর গল্প বলে দিলি, কিন্তু আমার গল্প, আমার গল্পটা কি তুই জানিস? তোর এই ভাবি তোকে যেমন অত্যাচার করেছে, আমার অজান্তে, বিশ্বাস করব, তোর এই অত্যাচারের কথা আমি জানতাম না। ও আমার কানের গোড়ে সব সময় তোকে নিয়ে নানান কটু কথা বলতো। তুই নষ্ট হয়ে যাচ্ছিস, তুই পারিস কোনো কাজে হাত দিস না, তোর চলাফেরা ভালো না, তোর জন্য নাকি ছেলেরা বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। আমি একটু ভাবিনি তখন যে আমার রক্তের বোন, আমার নিজের বোন, আর পরের বারের মেয়ে আমার কানের ঘুরে এটা বলছে। আমি এটা গ্রহণ করেছিলাম, এই গ্রহণ করাটাই আমার ভুল। কিন্তু তুই কি জানিস, ওই ডাইনি শুধু তোকে না, ও আমাকে ছাড়ে নাই। আমার সঙ্গে ছল চাতুরি করে আমার সব কিছু নিয়ে আমাকে পথে বসিয়েও চলে গেছে। এখন কেমন আছে জানি না, তবে একটা জিনিস এখন চিন্তা করি কি, যে দেখ, তোর এই পরিস্থিতি দেখে আমার কথাটা মনে হচ্ছে, পাপ বাপকেও ছাড়ে না। তাই আজকে আমি আমার ছোট্ট মাসুম সন্তান হারা, আমার স্ত্রী হারা, আমার সংসার হারা, নাই বলতে পৃথিবীতে আর আমার কেউ নাই রে, একমাত্র তুই আমার রক্তের বোনটা ছাড়া। আমি এই পথে কেন এসেছি জানিস? কষ্টে, বেঁচে থাকার একটু আশায়। আমি তোর ভাবি চলে যাওয়ার পর আমি বিশাল একটা আঘাত পেয়েছি। আঘাতে আমি আজে বাজে জায়গায় যাওয়া ধরেছি, নিজেকে ভুলে রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য। কিন্তু আজকে আমি কি দেখলাম, আমি এমন একটা জায়গায় এসেছি, এত বড় ভুল জায়গায় এসেছি যেখানে আমার রক্ত বসে আছে। আমি জানতাম না রে বোন, যেখানে তুই আছিস। আমি তোকে অনেক খুঁজেছি, তোর ভাবে যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি বন বন করে ঘুরেছি, বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি, আমি তোর খোঁজ আর পাইনি। আজ পেয়েছি বোন তোকে। আমি না, আমি এখন অনেক শুধরে গেছি রে। আমার আর এই জীবনের আশা করি না, পৃথিবীর মায়া করি না। আমি না, এখন একমাত্র বাঁচতে চাই তোকে সঙ্গে করে। আমি তোকে নিয়ে যাব বোন, তুই আমার সঙ্গে চল। জানি তুই বলবি যে আমাকে নিয়ে গেলে তোর মানিজ্য থাকবে না। না, আমি তো রক্তের ভাই, আমার মানিজ্য থাকবে। এটা তোর একটা দুর্ঘটনা, যেমন আমার জীবনে ঘটে গেছে,
তোর ভাবি চলে যাওয়ার পর দুর্ঘটনা, আমি ভাববো এটা তোর জীবনের দুর্ঘটনা। আর মানুষের জীবনে তো এ ধরনের দুর্ঘটনা ঘটেই রে। এটা ভুলে যা, এটা ভুলে যা। আমি আজকে তোকে পেয়েছি, আমি তোকে নিয়ে যাব বোন। তো তুই আমার সঙ্গে যাবি। আমরা যে কদিন বাঁচি দুই ভাই বোন গলাগুলি ধরে বেঁচে থাকবো রে, গলাগুলি ধরে বেঁচে থাকবো। আমি যাব না ভাইয়া, আমি যাব না। আমি এখানে ভালো আছি। আমি যদি এখন তোমার সাথে যাই, সবাই তোমাকে চুনকালি মাখাবে, সবাই তোমার থুতু দিবে, সবাই তোমারে বলবে যে পতিতা নিয়ে আসছে। আমি এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না ভাইয়া। তুমি যাও, আমি এখানে ভালো আছি, তুমি যাও। না রে বোন, যে যাই বলুক আমি কারোর কথা শুনবো না। যদি বলে সে ওর বাড়িতে পতিতা নিয়ে আসছে, ভালো কথা বলুক, তবু আমি আমার নিজের কাছে তো আমি জানবো যে না, আমি আমার বোনকে নিয়ে এসেছি, আমার হারিয়ে যাওয়া বোনকে আমি খুঁজে পেয়েছি। চল বোন, তুই আমাকে ফিরিয়ে দিস না। হয়তো তার ইশারা ছিল সেখানে আসলে আমি তোকে পাবো, তোর সঙ্গে আমার দেখা হবে। জানিস না বোন, আমি কেন এসেছি জানিস? রক্ত আমাকে টেনে এনেছে। চল, তুই না করিস না বোন, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, তুই আবার সুন্দর জীবনে ফিরে যাবি। তাও নিজের মনের কাছে সান্ত্বনা দিতে পারবো আমরা ভাই বোন একসঙ্গেই রয়েছি। চল বোন, তুই আর না করিস না। চলো, এক্ষুনি এখান থেকে বেরোয় যাবো। চল বোন, আয়।